এই যে একটা ঈদ, মুসলিম উম্মার একটা বৃহত্তম উৎসব। এই উৎসবের তাৎপর্য হলো মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে সবার বিপদে আপদে এগিয়ে যে একটা আনন্দময় আনন্দঘন পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ঈদ উল ফিতর উৎসবে এই মহা তাৎপর্য শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদেরকে একটা কল্যাণকর এবং সম অধিকার প্রতিষ্ঠার কল্যাণকর রাষ্ট্রের ইঙ্গিত দেয়। তো সম অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সৎ লোকের প্রয়োজন। আর সৎ লোক আমরা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত দেখে আসছি, সৎ লোক তৈরি করতে হলে একটা সুসংগঠিত, সুন্দর, সুশৃঙ্খল এবং পরীক্ষিত আদর্শের প্রয়োজন। আর সেই আদর্শই হলো ইসলাম। যুগে যুগে ইসলামের সৈনিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, আল্লাহর জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভালোবাসার গোলাপ ফুটিয়েছে, মানুষের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আমরা আমাদের ভাইকে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, পৃথিবীর খাতে খাতে চিরনিন্দায় শায়িত করেছি, তার বিনিময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছি এবং আজকেও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রত আছি। তো বাংলাদেশকেও একটা ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা 16 বছর ফ্যাসিস্ট শাসনের স্টিম রোলারের জাদাগালে পিষ্ট হয়েছি। এখনো বাংলাদেশ সংখ্যামুক্ত নয়। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টের প্রেতাত্মারা হুজুম পেশার মতো বসে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় মাথা ঘুরেছে এবং বাংলাদেশের এই বিপ্লবকে বিনষ্ট করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং সব সেক্টর এই সংখ্যামুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশে বড় কোনো নির্বাচন কিংবা মানুষের অধিকার প্রতিষ্ঠার কোনো ইভেন্ট সংগঠিত হলে সেটা সুষ্ঠু হবে না। তো সেই জন্য যথেষ্ট সময় লাগবে। আর আমরা যে এখন মানে খুব একটা খারাপ অবস্থার মধ্যে আছি তাও না। বাংলাদেশ এগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে শক্তিশালী করে একজন নোবেল বিজয়ী রাষ্ট্রনায়ক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই যদি কিছুকাল বিলম্ব হয়, তারপর আমরা কোন দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে বলে আমি মনে করি না। অতএব একটা সুন্দর যুক্তিসঙ্গত সংস্কারের পরে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আর এই নির্বাচনের কথা মনে হয় আজকের এই ঈদ পুনর্মিলনের সাথে এমনি আপাত দৃষ্টিতে দেখলে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু ঈদ তো মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা উৎসব। আর এই অধিকার প্রতিষ্ঠা তো একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই হবে, তাই না? আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে মানুষের মত প্রকাশের বিষয়টা সুষ্ঠু হতে হবে। আর সুষ্ঠু হতে হলে ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে সব সেক্টর থেকে তাড়ানোর যুক্তিসঙ্গত সময় পেতে হবে বর্তমান সরকারকে। তো এখানে অনেক বক্তাই ছিলেন, অনেক বক্তা এবং বিজ্ঞ মানুষজন উপস্থিত আছেন, যারা কোরআন হাদিসের আলোকে বর্তমান পবিত্র ঈদ উল ফিতর যেটা আমরা উদযাপন করলাম সেটার কি তাৎপর্য, সেটার কি শিক্ষা অবশ্যই আলোচনা করবেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে বর্তমান সময় উপযোগী যে কথাগুলো বলার প্রয়োজন মনে করেছি, হয়তো ভুল হতে পারে, আমি বলার চেষ্টা করেছি। আর আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, তাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সেটার একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমি মনে করি। সেই দায়িত্বের সাথে আমি নিজেকে যোগ্য, প্রজ্ঞাবান এবং বিজ্ঞবান মনে করি না। তবে আমি মনে করি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটা কবি সাহিত্যিকদের কথা। তো আমরা আজকে ছোট মানুষ, আপনাদের যদি সহযোগিতা পাই, আপনাদের যদি নির্দেশনা পাই, আমরা একদিন এই ইসলামী মুভমেন্টে একটা বড় বৃক্ষের মতো শাখা প্রশাখা বিস্তার করে অনাগত প্রজন্মকে ছায়া দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো এবং পৃথিবীর বুকে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করানোর আন্দোলনের তীব্র মাত্রা যোগ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।